নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন, আজকে হচ্ছে বুধবার, আর আজকে সারাটা দিন কীভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় চাটা দেওয়া হয়ে গেছে সবাইকে, আর এখানে মিস্ত্রি দাদারা সবাই কাজে এসছেন। বাইরে একটা রান্নাঘর তৈরি করা হচ্ছে, একটা কাঠের উনুন থাকবে, সেই সাথে বাড়ির মধ্যে যে টুকটাক এক্সট্রা জিনিস থাকে, মানে ঝাঁটা ঝুড়ি গ্রামের দিকে, সেগুলো রাখার জন্য ওই রুমটা তৈরি হচ্ছে। আর এখানে দেখুন, গ্রাম থেকে ওই মিস্ত্রি দাদাটা বেশ সুন্দর সুন্দর কয়েকটা শাক টাক এনে দিয়েছেন। তার মধ্যে এই পাতাটাকে জানি না আপনারা চেনেন কিনা, আমরা গ্রামের ভাষায় এটাকে গাঁদাল পাতা বা গন্ধ পাতা বলে থাকি। তো এটারই আজকে একটা রেসিপি করব, আর সাথে হবে মোচা। তো চলুন, মোচাটাকে প্রথমে ভালোভাবে ক্লিন করে নিই। আর ভিডিওটা বা ব্লগটা বেশ কিছুদিন আগেকার। তো চলুন, মোচাটাকে ভালোভাবে ক্লিন করে নিই। আর মোচা ছাড়াতে কিন্তু বেশ টাইম লাগে। মোচা ছাড়ানোর অভাবে অনেকে কিন্তু খেতে চান না। মানে খেতে তো বেশ ভালোই লাগে, রান্না করতেও তেমন একটা ঝামেলা নেই, কিন্তু এই যে মোচাটা ছাড়ানোটাই একটা বিশাল বড় ঝামেলা। আর রান্না করার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে মোচাটাকে ছাড়িয়ে রেখে দিলে, জলের মধ্যে হলুদ দিয়ে রেখে দিলে বেশ ভালো হয়। তাতে করে মোচার যে কষটা অনেকটা বেরিয়ে যায়। তো আমি এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর শাশুড়ি মাও একটু হেল্প করেছিলেন। তা না হলে মোচাটাকে কাটতে আমার বেলা গড়িয়ে যেত, আর প্রচুর বিরক্তও লাগতো, কারণ এগুলো প্রচুর ধৈর্যের কাজ, আর অত ধৈর্য আমার কাছে নেই। আমি একটু তাড়াহুড়ো করে কাজ করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, চলুন প্রথমে মোচাটাকে ক্লিন করে নিই। আর আমি বটি দিয়ে কাটছিলাম, কিন্তু মোচা থেকে যে কষটা বেরোয়, তাতে করে এটা পিচ্ছিল হয়ে যায়, আর কাটতে গেলেও প্রবলেম হচ্ছিল। তাই এটা দিয়ে কাটলাম। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মূলত শাক কাটার জন্য। তো বেশ ভালোই কাজে লেগে গেল। প্রথমে মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর কয়েকটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে, লবণ হলুদ দিয়ে, মোচাটা দিয়েও ভালোভাবে ভেজে একটু কষিয়ে নেব মশলা দিয়ে। তারপরে আর কি, যেমন মোচার তরকারি রান্না করে সেভাবেই রান্না করেছিলাম। আর এইদিকে যে গাঁদাল পাতার বড়া করেছিলাম, সেটা মসুর ডাল দিয়ে। মসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর পাতা আর মসুর ডাল একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া করেছি। বেশ মুচমুচে হয়েছিল, একটু চালের গুঁড়োও দিয়েছিলাম। আর গাঁদাল পাতা খেলে কিন্তু পেট বেশ পরিষ্কার থাকে। আর হবে পটল ভাজা। তো পটলে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে ভাজাটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন কিন্তু তেলটাও অনেকটা কম লাগবে। তো আজকের মেনুতে এইগুলোই থাকবে: পটল ভাজা, ডাল, মোচার তরকারি, আর ওই যে গাঁদাল পাতার বড়া। আর এই রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরই এসছিল ভাদু। তো এই ভাদ্র মাসে এই ব্লগটা শ্যুট করেছিলাম, বললাম যে বেশ কয়েকদিন আগেকার এই ব্লগটা। তো ভাদু এসছিল, দেখে বেশ ভালো লাগলো, আর মনটাও খুব খুশি হয়ে গেল। ছোটোবেলাতে কিন্তু এই ভাদ্র মাসে প্রায়ই দেখা যেত, 2-3টে করে আসতো, দেখা যেত। আর এর সাথে কিন্তু আরও মজা হতো, একটা ছেলে মেয়ে সেজে নাচ করতো। তো ওদেরকে বলছিলাম যে কেউ নাচার জন্য আসেনি? বললো না, এখন আর নাচার জন্য সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না, আর কেউ এরকম সাজতেও চাইছে না। তো যাই হোক, ভাদু এসেছিল, এটাই অনেক ভালো লাগলো। আর আমার ছেলেকে দেখুন, ও ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে বিকালে একটু মার্কেটে বেরোতে হবে, কারণ কি, পুজো তো একদম দোরগোড়াতে চলেই আসছে। তাই পুজোর শপিং কিছুই হয়নি সেইভাবে। তো টুকিটাকি তো কিনে রাখতেই হবে আগে আগে, না হলে কিন্তু একদম তাড়াহুড়োতে পড়ে যাব। আর ছেলেকে যেহেতু স্কুলে ভর্তি করেছি, তাই ছুটির দিনগুলোই হাতে সময় পাবো, সেই হিসাবে একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে।
তো বাজার টাজার করার পর সন্ধ্যা হয়ে গেছিল। আর আজকে একটু এই যে দই ফুচকা খেয়েছিলাম। সব দিন সময় পাই না আর দাঁড়িয়ে খেতেও ইচ্ছা করে না। তো 1 প্লেট ঘরের জন্য নিয়ে এসেছিলাম, ছেলে আর শাশুড়ি মার জন্য, আর 1 প্লেট নিজে খেয়েছিলাম। আর এই যে এই পানি ফলটা দেখতে পেলাম তাই কিনে আনলাম। এটাও কিন্তু এখন আর সবসময় দেখা যায় না। ছোটোবেলায় বাবা নিয়ে আসতেন, বেশ ভালো লাগতো। তো সেই সব দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আজকে পেয়েছিলাম, ওই বেশি কিনিনি, 500 মতো নিয়ে এসেছিলাম। তো ছাড়ানোটা কিন্তু বেশ কঠিন। তো যাই হোক, সবাই বাড়ির সবাই খেয়েছিল, কাকিমাদেরও দিয়েছিলাম, ওরাও একটু টেস্ট করেছিল। তো আজকে বাজার থেকে কি কি আনলাম সেই সবগুলো আর দেখাবো না, শুধুমাত্র আমি মাসির জন্য কোনটা নিয়ে এসেছি সেটাই দেখাবো। আমার ছেলে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে টেক কেয়ার করার জন্য ওদেরকে যিনি থাকেন তেনার জন্য এটা নিয়ে এসেছি। আর ওনাকে সবাই মাসি বলেই ডাকেন, তাই আমিও মাসি বলেই সম্বোধন করি। উনি বেশ ভালো মনের মানুষ, আর উনি কিন্তু অল্পতেই ভীষণ খুশি। তাই ওনাকে ভালোবেসে এটা আমি পুজোর জন্য গিফট করব। তো পরের দিন আমি স্কুলে আসার সময় মাসির জন্য গিফটটা নিয়ে এসেছিলাম। আর এটা আমাদের স্কুলের সবার প্রিয় মাসি। উনি খুবই ভালো মনের মানুষ, আর আমি তো মাসির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কারণ কি, আমার ছেলেকে উনি অনেক অনেক হেল্প করেছেন। আমার ছেলে মাসির জন্য কিন্তু স্কুল আসতে বা স্কুলকে ভালোবাসতে শিখেছে, স্কুলে এসে বন্ধুদের সাথে থাকতে শিখেছে। মাসি কিন্তু সেই জন্য অনেক হেল্প করেছেন। তো স্কুলে আসার পর 1টা কি 2টো ক্লাস হওয়ার পর এত জোর বৃষ্টি নামলো, ভাবছিলাম কিভাবে বাড়ি যাব। তো যাই হোক, বৃষ্টিটা শেষ পর্যন্ত কিন্তু থেমে গেছিলো। আর আমার ছেলে এই যে আমার ছেলে 4 বছর প্লাস বয়স, আর আমার ছেলে নার্সারিতে পড়ে। আর নার্সারিতে কিন্তু ওই 5টা করেই পিরিয়ড হয়, মানে টিফিনের পর একটা ক্লাস, তাই 2:30টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। এখন রাস্তাঘাট একদম পরিষ্কার। তো চলুন বাড়ি ফিরি। বাড়ি ফিরে ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, তারপর রেস্ট নেব। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।